রেসলিং ওয়ার্ল্ড বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। রেসলিং ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ জেতা 20 জন রেসলারকে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আজকে থাকছে তার সেকেন্ড পার্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন 10 জন রেসলার রেসলিং ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। এই সিরিজটির প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখলে জানতে পারবেন টপ 20-তে কারা কারা ছিল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো ভিডিও করার জন্য উৎসাহ পাবো। তাছাড়া যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে ভিডিও শুরু করা যাক। বিগ শো এমন একজন রেসলার যারা রেসলিং দেখে তারা তো তাকে চেনেই, এমনকি যারা রেসলিং দেখে না কখনো তারাও তাকে চেনে। রেসলিং ইতিহাসে যে 10 জন রেসলার সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন তার মধ্যে রয়েছেন আমাদের বিগ শো। সে রয়েছে 10 নম্বরে। সে এখন পর্যন্ত 1446টি ম্যাচ জিতেছেন এবং 1020টি ম্যাচে হেরে গিয়েছেন। তার উইন পার্সেন্টেজ 56.3%। বিগ শো তার ক্যারিয়ারে 2005 সালে সর্বোচ্চ 112টি ম্যাচে জয়লাভ করেন। বিগ শো 7 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 11 বারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এছাড়াও তিনি ইন্টারকন্টিনেন্টাল এবং ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপও জিতেছেন। বিগ শো 24তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং 12তম গ্র্যান্ড স্ল্যাম উইনার। 9 নম্বরে রয়েছেন ব্রিটিশ বুলডগ। তিনি ডাব্লিউডাব্লিউইতে 1478টি ম্যাচে জয়ী হয়েছেন এবং 756টি ম্যাচে হেরে গিয়েছেন। তার উইন পার্সেন্টেজ 61.7%। তিনি 1985 সালে সর্বোচ্চ 114টি ম্যাচে জয়লাভ করেন। সে তার ক্যারিয়ারে কখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেনি। সে 1992 সামারস্ল্যাম মেইন ইভেন্টে ব্রেট হার্টকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হারান। সে একজন ডাব্লিউডাব্লিউই হল অফ ফেমার। 8 নম্বরে রয়েছেন ব্রুনো সেমার্টিনো। তিনি ডাব্লিউডাব্লিউইতে 1568টি ম্যাচে জয়ী হয়েছেন এবং 274টি ম্যাচে হেরে গিয়েছেন। তার উইন পার্সেন্টেজ 75% এবং 1960 সালে তিনি সর্বোচ্চ 185টি ম্যাচে জয়ী হয়েছেন। ব্রুনো সেমার্টিনো ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সবচেয়ে বেশি দিন চ্যাম্পিয়ন ছিলেন। তিনি 2803 দিন, মানে প্রায় 8 বছর ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ছিলেন। 7 নম্বরে রয়েছেন 619 রে মিস্টেরিও। তিনি এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউইতে 1598টি ম্যাচে জয়ী হয়েছেন এবং 682টি ম্যাচে হেরে গিয়েছেন। তার উইন পার্সেন্টেজ 68.1%। তিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ 1999 সালে ডাব্লিউসিডাব্লিউতে 111টি ম্যাচে জয়লাভ করেন এবং 2010 সালে ডাব্লিউডাব্লিউইতে 107টি ম্যাচে জয়লাভ করেন। রে মিস্টেরিও 3 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 2 বারের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং 4 বারের ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এছাড়াও 2006 রয়্যাল রাম্বল উইনার। 6 নম্বরে রয়েছেন কেন, যাকে দেখলে ছোটবেলায় আমার অনেক ভয় লাগতো কিন্তু আমার অনেক পছন্দের একজন রেসলার। কেন তার ক্যারিয়ারে 1663টি ম্যাচে জয়ী হয়েছেন এবং 1330টি ম্যাচে হেরে গিয়েছেন। তার উইন পার্সেন্টেজ 51.9% এবং কেন তার ক্যারিয়ারে 2007 সালে সর্বোচ্চ 110টি ম্যাচে জয়লাভ করেন। কেন 3 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং 3rd গ্র্যান্ড স্ল্যাম উইনার। 5 নম্বরে রয়েছেন হাল্ক হোগেন। তিনি তার ক্যারিয়ারে 1677টি ম্যাচে জয়ী হয়েছেন এবং 395টি ম্যাচ হেরে গিয়েছেন। তার উইন পার্সেন্টেজ 74.8% এবং তিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ 1980 সালে 172টি ম্যাচে জয়ী হয়েছেন। হাল্ক হোগেন 6 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং সে টানা 1474 দিন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়াও তিনি টানা 2 বার রয়্যাল রাম্বল জিতেছেন 1990 এবং 91 সালে। তাছাড়াও হাল্ক হোগেন 8 বার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করেছেন, যা কিনা দ্বিতীয় সর্বোচ্চ। 4 নম্বরে রয়েছেন টিটো সান্টানা। সে ডাব্লিউডাব্লিউইতে 1783টি ম্যাচ জিতেছেন এবং 826টি ম্যাচ হেরেছেন। তার উইন পার্সেন্টেজ 62.6% এবং সে 1985 সালে তার ক্যারিয়ারে সর্বোচ্চ 180টি ম্যাচ জয়ী হয়েছেন। সে কখনো ওয়ার্ল্ড টাইটেল জিততে পারেনি কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিলেন এবং 1989 সালে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জয়ী হন। 3 নম্বরে রয়েছেন সবার হিরো জন সিনা। সে এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে 1799টি ম্যাচ জিতেছেন এবং 431টি ম্যাচ হেরেছেন। তার উইন পার্সেন্টেজ 78.7% এবং সে 2011 সালে তার ক্যারিয়ারে সর্বোচ্চ 165টি ম্যাচে জয়লাভ করেন। জন সিনা রেকর্ড 16 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তার মধ্যে সর্বোচ্চ 13 বার জিতেছেন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এবং 3 বার জিতেছেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এছাড়াও সে 5 বারের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, 4 বারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন, 2 বারের রয়্যাল রাম্বল উইনার, 1 বারের মানি ইন দ্য ব্যাংক উইনার এবং 5 বার ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করেছেন।
2 নম্বরে রয়েছেন ডেডম্যান দি আন্ডারটেকার। ছোটবেলায় সত্যি, সত্যি ভাবতাম যে আন্ডারটেকার একজন মৃত মানুষ এবং তাকে দেখে খুবই ভয় পেতাম। আন্ডারটেকার তার ক্যারিয়ারে ১,৮৩৬টি ম্যাচ জিতেছেন এবং ৫২৯টি ম্যাচ হেরেছেন। তার উইন পার্সেন্টেজ 74.7% এবং সে ১৯৯৩ সালে সর্বোচ্চ ১৫২টি ম্যাচে জয়লাভ করেন। দি আন্ডারটেকার রেসলম্যানিয়াতে টানা ২১টি ম্যাচ জিতেছেন, যা কিনা সর্বোচ্চ, এবং সে ৭ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তার মধ্যে ৪ বার জিতেছেন WWE চ্যাম্পিয়নশিপ এবং ৩ বার জিতেছেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তাছাড়া সে ৬ বারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং ১ বারের রয়্যাল রাম্বল উইনার। ১ নম্বরে রয়েছেন ব্রেট হার্ট। তিনি তার ক্যারিয়ারে ১,৮৮২টি ম্যাচ জিতেছেন এবং ৭৬৫টি ম্যাচ হেরেছেন। তার উইন পার্সেন্টেজ 63.7% এবং তিনি ১৯৯২ সালে সর্বোচ্চ ১৮৯টি ম্যাচে জয়লাভ করেন। তিনি ৫ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ৩ বার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করেছেন। তাছাড়া সে রয়্যাল রাম্বল এবং ১ বার কিং অফ দ্য রিং জিতেছেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া কেমন ভিডিও দেখতে চান, কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।